বাতাস, লক্ষ্মীদেবী বামে করি বসি, নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন, হেন কালে বিনা করে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে করলে বিস্তার। তারপরও পুজো হয়ে গেল। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাই ভালো থাকবে, এই বছরটা যাতে খুব 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 ভালো কাটে সবার। সাজ এখন পড়ছে, লেখাপড়া করছে, পড়াশোনা হচ্ছে। এবারে ওদেরকে খাওয়ারের ব্যবস্থা করি। টিফিন আজকে অনেক দেরি হয়ে গেছে, প্রচুর দেরি হয়ে গেছে। বাবা এসছে আজকে আসেনি, দেরিতে খাওয়া অভ্যেস নেই। আজকে আমার পুজোতে একটু বৃহস্পতিবারটা একটু দেরি হয়ে যায়, আমি এখনও ওষুধ খাইনি, এখন আবার শর্টকাটের খাওয়ার। অনেক বেলা হয়ে গেছে। গাজর, পেঁয়াজ আগেও দেখিয়েছি, রেসিপিটা দেয়া আছে। সব সবজি দিয়ে যে ইয়েটা করেছিলাম, গোলা রুটিটা, সেইটা করব। একটুখানি আজকে অনেক সবজি আছে, সেইগুলো দিয়েই করব। রেসিপিটা দেখে নেবেন, আমার চ্যানেলে দেওয়া আছে। এখন আর শেয়ার করার সময় নেই, বড্ড তাড়া এখন। এই সকালে ছুটির দিন থাকলেও আমাদের তো ছুটি নেই, হাউসওয়াইফদের। আমাদের কি ছুটি? আমাদের কাজ আমাদের করতেই হবে, সবার চিন্তা আগে করতে হবে না? এখন মাথায় খালি ঘুরছে, বাবার খিদে পেয়ে গেছে, মেয়েগুলোর খিদে পেয়ে গেছে, এটাই মাথায় ঘুরছে। তা চলুন ঝটপট করে আমি করে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। দুপুরে কি হবে মেনু, সেইগুলো সব বলবো। একটা আলু লাগবে, একটা আলু দেবো, আলু, পেঁয়াজ, গাজর কুড়ে দেবো, আর ধনে পাতা দেবো কুচি করে, দিয়ে আটা দেবো। আটা দিয়েই করলে ভালো হয়, অম্বলটা হয় না। আটা দেবো, দিয়ে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে, বাচ্চারা যেহেতু খাবে এখন কাঁচা লঙ্কা দেবো না, পরে দেবো। ভালো করে সেটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে যেমন গোলা রুটি করে, একদম সামান্য সামান্য তেল দিয়ে। বাচ্চারা ভীষণ ভালোবাসে এটা খেতে, খুব ভালোবাসে, একবার করে দেখবেন। যত সবজি আছে আমি যা যা দিচ্ছি তাই দিতে হবে তা না, সবজি না থাকলেও শুধু আলু দিয়েও করতে পারেন, আলু পেঁয়াজ দিয়ে। একটু সুজি দেবেন, ভালো লাগবে আরও। বাচ্চারা ভীষণ ভালোবাসে এটা খেতে। যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চারা আছে, খেতে চায় না, মাঝে মধ্যে করে দেবেন, কিন্তু একদম সামান্য তেল দিয়ে, খুব সামান্য তেল। ওদের তো বেশি অয়েল দেওয়াটা ভালো না, না? চলুন তাহলে আমি ঝটপট করে নিই, তারপরে দেখা হচ্ছে। এখানে আমার ছোটো মা উঠে গেছিলো, আমি তারপরে ওকে মুখ টুক ধুয়ে রেডি করে দিয়ে আমি রান্নাঘরে চলে গেছিলাম আবার আমার কাজ সারতে। আজকের মেনু হবে বেতো শাক, এটাকে বেতো শাকই বলে মনে হয়। আমার যা এনে দিয়েছে কালকে আমি করেছিলাম একটুখানি। এই যে এগুলোকে বেতো শাকই বলে মনে হয়। হ্যাঁ, একটু খালি ভাজবো, বেছে রসুন দিয়ে ভাজবো। করবো মাশরুম, অনেকদিন পর মাশরুম পেয়েছে, মাশরুম করবো। আর দেখি কি করি, কি করা যায়। আর আমার জন্য করব মেথি শাক। এই মেথি শাক বেগুন আর আলু ঝিরি করে কেটে, আলু আর বেগুনটা ভেজে নিয়ে এটাকে আলাদা ভাজতে হবে, তারপরে একসাথে মিশিয়ে ইয়ে করে খেলে দারুণ খেতে লাগে। 5 ফোড়ন দিতে হবে,
পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। যারা শুকনো লঙ্কা খায় না তারা কাঁচা লঙ্কা দেবে আমার মতো। আমি এখন শুকনো লঙ্কা খেতে পারি না, খাওয়া বারণ আর কি, ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিই, সবেতেই কাঁচা লঙ্কাই বেশি দিই, শুকনো লঙ্কাগুলো খুব কম দিই। তাহলে চলো ঝটপট, অনেক বেলা হয়ে গেছে, ঝটপট ঝটপট করে এগুলো বেছে নিই, চাপিয়ে দিই রান্না। ভাত চাপিয়ে দিয়েছি। তোমরা কে কে বেতো শাক ভালোবাসো জানবে। আমি আগে কোনো শাকই খেতাম না, কোনো শাকই খেতাম না। এখানে আসার পর শাশুড়ি মা সব খাওয়া শিখিয়েছে। শুধু মাছ মাংস ডিম এই খেতে জানতাম, আর কিছু খেতাম না, কোনো শাক সবজি কিচ্ছু খেতাম না। শাশুড়ি মা সব করে করে খাইয়েছে। তুমি কি থালা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? রয়ে গেছে, বাবাকে এবার দিয়ে দিই। নাও বাবা, খাবে জামাই খাবে। তারপর দুজনে মিলে একটু খেলাধুলা করলো, ওই করেই রাত হয়ে গেল। আর রাতে আর ভিডিও করা হয়নি এই দুষ্টুদের জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে পরে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।